الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد شكل আমার সঙ্গে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم सूरज ने दिया अपने शुआ औक़ाए पैगाम सूरज ने दिया अपने शुआ औक़ाए पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
बाजार से गुजर हो खरीदार नहीं हो ला इलाहा जर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও সকলে আমার সঙ্গে দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও যে দেশটাকে তোমার কাছে যে দেশটাকে তোমার কাছে আপন করে নাও দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও যেখানেই বিচারের বিজয় হবে বঞ্চিতরা সহায় পাবে ন্যায় বিচারের বিজয় হবে বঞ্চিতরা সহায় পাবে ধনী গরিব সবাই সমান সে দেশ আমায় দাও দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও যে দেশটাকে তোমার কাছে যে দেশটাকে তোমার কাছে আপন করে নাও দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও চিল্লা বলেন আমিন আলহামদুলিল্লাহ বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানাধীন হাপুনিয়া কলোনি মাজার সংলগ্ন জামে মসজিদের উন্নয়ন কল্প আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম খতিব অত্র মসজিদ ও ধর্মীয় শিক্ষক হাপুনিয়া মহাবাগ স্কুল অ্যান্ড কলেজ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই
মাহফিলের সম্মানিত সভাপতি শফিকুল ইসলাম ভাইকে কবুল করেন বলি আমিন। তার হায়াতে এলেমে রিজিকে বরকত দান করেন বলি আমিন। উপস্থিত আজকে অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হিফজুল্লাহ, ইতালি প্রবাসী। উনি হয়তো বাইরে আছেন। আল্লাহ পাক যেন ভাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, প্রবাসী জিন্দিগিতে তাকে যেন হেফাজতে রাখেন বলে আমিন। উপস্থিত আজকের সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, সহসভাপতিবৃন্দ সহ আজকের আলোচক বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে বসা দিন দরদি প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আবারও সবার প্রতি জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করছেন? রাগ তো করার কথা না, একটু কথা বলবেন। মানুষ কম হোক বেশি হোক সেটা বিষয় না, কথা হবে কোরআন থেকে। কোথা থেকে? কোরআনের কথা মানুষ কম শুনবে, কম সংখ্যক মানুষ শুনবে, এটাই স্বাভাবিক। এখানে লোকের সংখ্যা কম হলেও একটু বাইরে গিয়ে দেখেন, লোক কিন্তু কম নাই। সুতরাং আমরা যারা আছি কোরআনের জন্য আছি। কিসের জন্য? আমরা কোরআনের মহব্বতে, কোরআনের সম্মানার্থে আমরা কিছু সময় থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে আজকে কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বাজার? একটু জোরে বলতে হবে, খুশি না বাজার? অল্প না বেশি? বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে প্রশংসাটুকু কবুল করুন বলে আমিন। আর জোরে বলে আমিন। এই মাইকের সাউন্ড কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, সাউন্ডটা সুন্দর করো। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন, সুস্থ জিন্দেগি, কথা বলার সক্ষমতা দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। এই জবান দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে, আল্লাহর তাসবিহগুলো বলতে, আল্লাহর পক্ষে কথা বলতে কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো আপত্তি আছে? যদি আপত্তি না থাকে, অসুবিধা যদি না থাকে, তাহলে আমরা সেই মহান রবের শুকরিয়া দান একটু মোহাব্বত নিয়ে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখির নবী, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আজকে আমরা এখানে এসেছি কোরআনের মাজলিসে। কিসের মাজলিস? জোরে বলেন কিসের মাজলিস? বাংলার জমিনে বিভিন্ন প্রকার মাজলিস হয়, কথা বলেন হয় কিনা? গান বাজনা ইত্যাদি, ঢোল তবলা, এগুলো যেখানে থাকে ওখানে মানুষের অভাব হয় না। কারণ এই শয়তান কখনোই চায় না যে আমরা ভালো হয়ে যাই। শয়তান তো ওই যে আশেপাশে তারা কথা বলে, একটু কথা আসতে বলতে বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর হায় রে নাম্বার রে, সাইডে কেউ কথা বলেন না। সম্মানিত ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তার সম্মানার্থে আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম,
আদমকে সিজদা করো। মিস্টার ইবলিস সেদিন কি সিজদা করেছিল? জোরে বলেন করেছিল? হুকুম ছিল কার? জোরে বলেন কার? আর ওপর জোরে বলতে হবে কার হুকুম? আল্লাহর হুকুম ছিল। সমস্ত ফেরেশতারা সিজদায় রত হলেও মিস্টার ইবলিস সিজদা করে নাই। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, তুমি কেন করলে না? সবাই করলো। ইবলিস তখন যুক্তি দেখিয়েছিল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন থেকে, আর আদম হলো মাটির থেকে। মাটির কাজ নিচের দিকে যাওয়া, আর আগুনের কাজ উপরের দিকে ওঠা। আমি কেমনে মাথা নত করে আদমকে সিজদা করি? যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই বেয়াদবি করার কারণে, যুক্তি দেখানোর কারণে বললেন, ইহবিতু মিনহা, এখান থেকে নেমে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও। তোমাকে আর এই জান্নাতে জায়গা দেওয়া হবে না, তুমি অভিশপ্ত অবস্থায় চলে যাও। মিস্টার ইবলিস আসলো, আল্লাহকে বলেন, আল্লাহ আমি যাচ্ছি, কোনো অসুবিধা নাই, তবে তোমার এই আদম সন্তান কেমনে জান্নাতে থাকে আর জান্নাতে আসে সেটা আমি ইবলিস দেখে নিব। চ্যালেঞ্জ করেছিল, কথা বলেন ঠিক কিনা? চ্যালেঞ্জ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও, তোমার চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। বলে, আমি তোমার বান্দাদেরকে ছলে বলে কৌশলে ঢোল তবলা দেখিয়ে, বাজনা বাদ্য বাজনা বাজিয়ে, আমি বিভিন্ন ওরসে মাজারে, গান বাজনার আসরে, বিভিন্ন কনসার্টে আমি নিয়ে গিয়ে জাহান্নামের পথে দেখাবো। জান্নাতে যাওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি হাজার চেষ্টা করেও আমার বান্দাকে পথভ্রষ্ট করতে পারলেও, আমার যারা খালেস বান্দা তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। মিন ইবাদিনাল মুখলিসিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মিস্টার ইবলিস, শুনে রাখো, তুমি আজকে অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত। তুমি তো হাজার চেষ্টা করেও আমার বান্দাকে যদি ঘুরাইতে থাকো পথভ্রষ্টতার মধ্যে, অন্ধকারের মধ্যে, গোমরাহির মধ্যে, কিন্তু ওই বান্দা 10 বছর, 20 বছর, 40 বছর তোমার পিছনে ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে যদি ফিরে আসে, এসে যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমি হাজার অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহ আজকে আমি ফিরে আসলাম তোমার কাছে, তওবা করি, তোমার কাছে ইস্তিগফার করি, আল্লাহ আমি জীবনে কোনোদিন আর অপকর্ম অন্যায় করব না, শয়তানের পথে আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে আমি ওই বান্দাকে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক কি আমাদের পক্ষে আছেন? যেরকম আমাদের পক্ষে না শয়তানের পক্ষে, গানের পক্ষে? আল্লাহ পাক খালেস বান্দাদের পক্ষে আছেন। এজন্য ভালো কাজে, কোরআনের কাজে, ইসলামের কাজে মানুষ সাধারণত কম আসবে, এটাই স্বাভাবিক। তার কারণ শয়তান তো লেগেই আছে, লেগে থাক, শয়তানের কাজ শয়তান করবে, আর আল্লাহর দ্বারা মুমিন বান্দা তাদের কাজ তারা চালিয়ে যাবে। সম্মানিত ভাইরা, তাহলে বলতেছিলাম শয়তানের 40 বছরের চেষ্টা আর আল্লাহর বান্দাদের 1 মিনিটের তওবা, ওই 40 বছরকে ফেল করেও, অতিক্রম করেও 1 মিনিটের তওবার গুরুত্ব অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআনের মাহফিলে বসেছি, এই খালেস বান্দা কারা, আল্লাহ পাকের প্রকৃত বান্দা কারা, এবং এই সমস্ত বান্দাদের বৈশিষ্ট্য কি 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 বৈশিষ্ট্য থাকলে আপনি বুঝবেন, আমি বুঝবো এরাই আল্লাহ পাকের প্রকৃত বান্দা। সেই গুণগুলো, বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে শোনা যাবে তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে আপনাদের? যদি খারাপ লাগে গান শোনানোর ব্যবস্থা করা হবে। কে রাজে? যাক, এই যে তাহলে বোঝা গেল মানুষ কম থাকলেও
এখানে কোনো সিটা নাই, কি নাই, সিটা নাই। আরো কিছু ভালো লোক বাইরে আছে, ওনারাও আসবেন, পর্যায়ক্রমে আসবে, হিসাব করতেছে। পরবর্তী আলোচক, প্রধান আলোচক যখন আসবেন তখন হয়তো আমরা বসবো। তারা আগের গুলো তোর ভ্যালু নেই, এই জন্য মেলার মধ্যে ঘুরতেছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইবাদুর রাহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এই কোরআনের আলোচনা শুনতে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? গান আমরা সারা জীবন শুনলাম, এক গান 15 দিন, 1 মাস, 3 মাস, 6 মাসের উপরে চলে না। কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে আমরা কোরআন শুনি, বিভিন্ন কারীর কণ্ঠে বিভিন্ন রকম সুরে আমরা শুনে থাকি, বিভিন্ন সুরে আমাদের বিভিন্ন রকম ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গান, এক গান কিছুদিন ভাইরাল হলে 2 মাস 6 মাস পর সেটা চলে না, পরে আর একটা নতুন আবির্ভাব হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীবাসীর জন্য দান করেছেন। পৃথিবীর মানুষেরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআন শুনবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, কোরআন অনুযায়ী তাদের সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করবে। ওই সমাজটাকে, ওই দেশটাকেও আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দেবে। আমার ভাইরা, এই জন্য কোরআনের একটা আকর্ষণ আছে। কোরআন থেকে মানুষদেরকে হাজার চেষ্টা করেও যদি বিরত রাখার চেষ্টা করে থাকে, হাজার চেষ্টা করার পরেও মানুষ কোরআন থেকে দূরে সরে যায় না। মক্কার কাফেররা তেমনি ভাবে, আবু জেহেল, উতবা, সাইবা, এই সমস্ত বাটপারেরা তারা হাজার চেষ্টা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানুষকে সরিয়ে দিতে, কিন্তু তারা কি পেরেছে? হাজার চেষ্টা করেও পারে নাই। বরঞ্চ পর্যায়ক্রমে দিন দিন 1 জন 2 জন করতে করতে বিশ্ব নবীর এই 13 বছর মক্কি জিন্দেগি আর 10 বছর মাদানী জিন্দেগি, এই 23 বছর জিন্দেগিতে লক্ষাধিক সাহাবী তার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু জেহেল চেষ্টা করেছিল, আমরা যদি বাধা দেই, ষড়যন্ত্র করি, মানুষেরা চলে যাবে, ফিরে যাবে, মুহাম্মাদের কাছে আসবে না, মুহাম্মদ থেকে তারা বিরত হয়ে যাবে, আমাদের নেতৃত্ব, আমাদের ক্ষমতা চলতেই থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। কাফেররা হাজার চেষ্টা করেও আমার এই দ্বীনকে, আমার এই নূরকে তারা বন্ধ করতে পারবে না। হাজার চেষ্টা করেও কোরআনের আলোকে বন্ধ করতে পারবে না। আমার দ্বীন ইসলাম আমার পছন্দনীয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত দ্বীনের মধ্যে, সমস্ত ধর্মের মধ্যে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্ম হলো আল্লাহর কাছে ইসলাম। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা, কোটি কোটি মানুষ যদি হাজার বছর ধরে চেষ্টা করে থাকে,
এরপরেও আমার দিনকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে না। আল্লাহু আকবার। পেরেছে কি? জোরে বলেন, পেরেছে? চেষ্টা কি কম করেছে? এখনো চেষ্টা হচ্ছে না? জোরে বলেন, চেষ্টা হচ্ছে না? এখনো চেষ্টা হচ্ছে, কিন্তু কেউ এই কোরআনের আন্দোলনকে, কোরআনের এই মিশনকে বন্ধ করতে পারবে না। বরং যারা বন্ধ করতে আসবে তাদেরকে আল্লাহ পাক লাঠি দিয়ে বঙ্গোপসাগর পার করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য এই কোরআনের একটা মুজিজা, কোরআনের আকর্ষণ, কোরআনের একটা শক্তি কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। আবু জেহেল যখন হাজার চেষ্টা করে পারছে না মুহাম্মাদের এই দাওয়াতকে বন্ধ করার জন্য, তখন বিভিন্ন ফন্দি আটতে লাগলো, বিদেশিদের সাহায্য চাইল। এবং একবার হজ্জের সময় হলো, সেই সময়ও হজ্জের নিয়ম ছিল। আমাদের ওপরে হজ ফরজ হওয়ার পূর্বেও অন্যান্য জাতিদের উপরে এই কাবা শরীফ তাওয়াফ করার যে নিয়ম, এটা ছিল। বিভিন্ন জাতি, বিভিন্ন উম্মাত বিভিন্ন উপায়ে তারা কাবা শরীফ তাওয়াফ করেছে, জিয়ারত করেছে। কিন্তু আমাদের আর তাদের মধ্যে ধরনে তফাৎ থাকলেও অন্যান্য উম্মতেরা এটা করেছে। তো হজ্জের সময় হলো, জিলহজ মাস এসেছে, হজ্জের মাস। সেই সময় আবু জেহেল চিন্তা করলো, এখন তো কাবা তাওয়াফ করার জন্য দেশ বিদেশ থেকে লোকেরা আসবে, আর এই সময় যদি মুহাম্মদ তার কালিমার দাওয়াতটা পৌঁছায়, তাহলে তো তার দাওয়াত দেশের বাহিরেও পৌঁছে যাবে, ছড়িয়ে যাবে। এটা তো হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাবে না। তারা মিটিং এ বসলো, আবু জেহেল, উতবা, সাইবা এবং তাদের যারা আরো সাঙ্গপাঙ্গ ছিল সব নিয়ে মিটিং এ বসলো। কি করা যায়? মুহাম্মাদের এই কালিমার দাওয়াত কোনোভাবেই যেন এই বিদেশি লোক যারা আসবে হজ করার জন্য, তাওয়াফ করার জন্য, তাদের কানে পৌঁছে না, কোনোভাবেই যেন তাদের কানে না পৌঁছে, তারা যেন শুনতে না পায়। যদি শুনে, তাহলে মুহাম্মাদের দাওয়াত কিন্তু আমাদের মক্কা, আরবের বাহিরেও চলে যাবে। তখন কিন্তু আমরা আর এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। কি করতে হবে? লোকেরা তো আসবে, কাবা শরীফের চতুর্পার্শ্বে, মক্কা নগরীতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন পয়েন্টে যেখানে লোকেরা বসে নাস্তাবানি করবে, খাওয়া দাওয়া করবে, চাটা খাবে ইত্যাদি সময় কাটাবে হজ করতে এসে। এই সময় ওই মোড়ে মোড়ে একটা লোক সেট করে দেওয়ার, সে ঘোষণা দিবে, মক্কা একজন নতুন পাগল বের হয়েছে, নাম তার মুহাম্মদ। এই লোকের কাছে গেলে পাগল হবে, এই লোকের কথা শুনলেও পাগল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা দিল, তাহলে কি হবে? লোকেরা আর তার কাছে যাবে না, কথাও শুনবে না, একটা ভয় ঢুকে যাবে। আমরা জানি মানুষকে যে কথাগুলো বলা হয়, নিষেধ করা হয়, এই নিষিদ্ধ কথার দিকে, কাজের দিকে মানুষের আগ্রহ বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, যেটাতে মানুষকে নিষেধ করা হয় সেদিকে মানুষ যাওয়ার জন্য আগ্রহী হয়। এই জন্য আমরা শয়তান থেকে, গান বাজনা থেকে, নাফরমানি থেকে যতই নিষেধ করি, শয়তান ততই তাদেরকে আরো মানুষকে আকৃষ্ট করে সেদিকে নিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তো মক্কার সেই সময় আবু জেহেলের সংসদে এই সিদ্ধান্ত হয়ে গেল। লোক সেটিং করে দিল, ভলেন্টিয়ার সেটিং করে দিয়েছে। বিভিন্ন জায়গায় তারা ঘোষণা দিচ্ছে, মক্কায় একজন নতুন পাগল বের হয়েছে, এই পাগলের কথা শুনলে পাগল হবে, পাগলের কাছে গেলেও পাগল হবে, মুহাম্মাদের কাছে গেলে পাগল হবে, তার কথা শুনলেও পাগল হবে। সুতরাং তার আশেপাশে যেন কেউ না যায়, এই ঘোষণা দিয়ে দিয়েছে। এখন লোকেরা চিন্তা করতেছে, কি ব্যাপার? আমরা জানি পাগল তো পাগলই হয়, পাগল বিভিন্ন কারণে হয়ে থাকে। কেউ জন্ম লগ্ন থেকেই পাগল হয়, কেউ বড় হওয়ার পর বিভিন্ন কারণে ব্রেন নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
লোকেরা ভাবছে এটা আবার কোন ধরনের পাগলের কথা বলে, যে পাগলের কথা শুনলে পাগল হবে। এটা কোন ধরনের মানুষের কথা বলে যার কাছে গেলে পাগল হয়ে যাবে। এটা তো জীবনে কোনোদিন শুনি নাই, জীবনে কোনোদিন এমন কোনো কথা শুনি নাই যে পাগলের কাছে গেলে পাগল হয়ে যায়, পাগলের কথা শুনলে পাগল হয়। এ কথা আমরা জীবনে শুনি নাই। তারপরও ঘোষণা করা হচ্ছে মক্কার প্রশাসন থেকে, মক্কার সরকারের পক্ষ থেকে, যারা সে সময়ের মক্কার লিডার পারসন ছিল তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে এই মুহাম্মদ নামের পাগলের কাছে কেউ যাওয়া যাবে না। আমার ভাইরা ভালো করে খেয়াল করুন, লোকেরা চিন্তা করতেছি এমন কোনো কথা তো জীবনে শুনি নাই। কেউ কেউ ভাবছে এটা মনে হয় ব্যতিক্রম ধর্মী, আশ্চর্য একটা পাগল হবে, এই পাগলটা না দেখে তো যাওয়া যাবে না। যেহেতু আশ্চর্য একটা পাগল, ব্যতিক্রম ধর্মী পাগল, এই পাগলের কাছে যাব না, তবে একটু দূর থেকে দেখলে কেমন হয়। এই ভাবনা চিন্তা নিয়ে মদিনা থেকে আসা 6 জন যুবক, জোরে বলেন কয়জন? 6 জন যুবক মদিনা থেকে এসেছে তাওয়াফ করার জন্য, কাবা শরীফ তাওয়াফ করার জন্য, হজ করার জন্য। এই 6 জন যুবক একসঙ্গে তারা ভাবছে, চিন্তা করতেছে, তারা একে অপরের সঙ্গে পরামর্শ করল, এই নতুন পাগলকে না দেখে আমরা যেতে চাই না। আল্লাহু আকবার। তারা খুঁজতেছে মনে মনে কোথায় গিয়ে লোককে পাওয়া যায়, কাউকে জিজ্ঞেস করবে তাও ভয় পাচ্ছে। প্রশাসনিক ভাবে মাইকিং করা হয়েছে, যেহেতু সরকারের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, এই জন্য যাকে তাকে জিজ্ঞেস করতেও তারা ভয় পাচ্ছে। আমার ভাইরা তারা খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে এক লোককে কানে কানে জিজ্ঞেস করতেছে, ভাই সেই পাগলের কথা বলা হলো, এই পাগলটা কোথায় আছে? চিৎকার করে বলছে না, আওয়াজ করে বলছে না, কারণ একটা ভয় আছে। প্রশাসনিক ভাবে যদি কোনো কিছু ঘোষণা দেওয়া হয় সেটা কিন্তু জনগণের জন্য একটা কষ্টকর বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমরা জানি গতকালকে আমাদের বাংলাদেশে একটা অঘটন ঘটেছে। ওসমান হাদি নামে একজন যুবক, জুলাই যোদ্ধা, তাকে গুলি করা হয়েছে, আমরা জানি না। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে একে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার। কত পুরস্কার? 50 লক্ষ টাকা পুরস্কার। এখন এই কারো সামনে, আমাদের সামনে যদি পড়ে, পুরস্কার যেমন তেমন, এই যে একটা অন্যায় একটা কাজ করেছে, আমরা তো ওরা এমনি টুটি চেপে ধরবো। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন লাগবে না, আমাদের কারো সামনে পড়লে ওরে আমরাই সাইজ করব, তারপরে প্রশাসনের হাতে। তো প্রশাসনিক ভাবে আজকে এই ঘোষণা হয়েছে, ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার। তো মক্কার প্রশাসন ঘোষণা করেছে, অবশ্যই বিষয়টা গুরুত্বপূর্ণ। তারা ওপেনে কাউকে জিজ্ঞেস করবে সে সাহস তাদের হচ্ছে না, একটু গোপনে আস্তে আস্তে খুঁজতেছে। এক লোককে জিজ্ঞেস করলো, ভাই যে পাগলের ব্যাপারে ঘোষণা করা হলো, এই পাগলটা আছে কোথায়? আমার ভাইরা, লোকটি বলতেছে, আর একটু সামনে যাও, গিয়ে দেখো কাবা শরীফের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। কাবা প্রান্তরে গিয়ে দেখো কাবার দেয়ালের সঙ্গে হেলান দিয়ে একটা লোক বসে আছে। ওই লোকটাই হলো মুহাম্মদ, তার ব্যাপারে ঘোষণা করা হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 6 জন যুবক হাঁটতে হাঁটতে সামনে চলে যায়। কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে একজন ব্যক্তিকে দেখতে পায়। তারা আস্তে একটু কাছে গেল। দূর থেকে স্পষ্ট দেখা যায় না, ভালো মতো বোঝা যায় না, আবার ভয় আছে, কাছে গেলে পাগল হয়ে যাবে শুনেছে, এই জন্য কাছে যায়, আবারও পিছন দিকে আসতে চায়। ভয়ে ভয়ে একটু ভালোভাবে দেখা যায়, এই জন্য একটু কাছাকাছি হয়েছে। আবার দূর থেকে খেয়াল করে দেখে ওই যে পাগল বসে আছে, তার ঠোঁট দুটো নড়ায়।
ঠোঁটগুলো নড়াচ্ছে, কি যেন বলতে চায়। এই জন্য তারা ভাবছে কথা তো শোনা যাবে না। আমরা শুনেছি ঘোষণা দেওয়া হয়েছে কাছে গেলে পাগল হবে, আবার কথা শুনলেও পাগল হবে, কি করা যায়? কিন্তু তারা খেয়াল করে দেখে যেই লোকটা বসে আছে কাবার সঙ্গে হেলান দিয়ে, তার চেহারা চাঁদের চেয়েও সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। তারা খেয়াল করছে একবার চাঁদের দিকে, পূর্ণিমার চাঁদের রাত্রি, একবার চাঁদের দিকে খেয়াল করে, আবার মুহাম্মাদের দিকে খেয়াল করে। তারা খেয়াল করে দেখে যে লোকটা বসে আছে ওই চাঁদের চেহারাকেও, চাঁদের সৌন্দর্যকেও এই লোকের চেহারা হার মানিয়ে দেয়। আল্লাহু আকবার। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। যারা বলেন মারহাবা। আমার ভাইরা, ওই সময় লোকেরা ভাবছে যেই লোকটাকে দেখতেছি শুনে আসলাম পাগল, কিন্তু এর চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারার পাগল আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, এত সুন্দর চেহারার অধিকারী কোন মানুষ পাগল হয় আমাদের ধারণায় আসে না, আমাদের চিন্তায় আসে না। আমরা জানি পাগলের পরনে থাকে চট, মাথায় থাকে জট। কথা বলেন ঠিক কিনা? এই চট আর জট মার্কা হয় পাগল, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে। তারা ভাবছে কিন্তু আজকে যাকে আমরা দেখছি পাগল বলে শুনে আসলাম, এই লোকটা তো তার সম্পূর্ণ ব্যতিক্রম। পোশাক আদি পরিচ্ছন্ন সুন্দর, মাথায় কোনো জট নাই, সুন্দর চেহারার অধিকারী। এমন সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না, এমন সুন্দর মানুষ কোনোদিন পাগল হয় না। তাহলে কি শুনলাম, কি শুনে আসলাম, কি ঘোষণা শুনে আমরা আসলাম? ওই ঘোষণার সঙ্গে কোনো মিল নাই। এত সুন্দর চেহারার অধিকারী মানুষটা কোনোদিন পাগল হয় না। কিভাবে পাগল হবে? একটু কাছে যায়, একটু ভালো করে দেখি, মনের ভিতরে আগ্রহ যত দেখছে ততই বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আর একটু কাছাকাছি হয়ে যায়, কাছাকাছি হচ্ছে, দেখে ঠোঁটগুলো নড়ায়। ঠোঁট যখন নড়ায় তারা ভাবছে পাগলটা কি যেন বলতে চায়, কি যেন বলে, কিন্তু কথা শুনলে পাগল হবে, ভয় আছে। এই জন্য তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কানের মধ্যে আঙ্গুলগুলো ঢুকিয়ে দিয়েছে। কথা শুনবে না, কথা শুনলে পাগল হয়ে যাবে এই ভয়ে। আমার ভাইরা, এই ভয়ে কানের মধ্যে আঙ্গুল দিয়ে তারা আস্তে আস্তে করে সামনের দিকে যখন যায়, ঠোঁটগুলো নড়া দেখে ভাবছে পাগল কি বলে, একটু যদি শুনি, বেশি শুনলে হয়তো পাগল হয়ে যাব, শোনার ভয় আছে। আবার না শুনে ফিরে যেতেও ইচ্ছা হচ্ছে না, মনটা যাচ্ছে শুনতে। কানের আঙ্গুলগুলো যখন একটু ঢিলা দিয়েছে শোনার জন্য, ওই সময় তারা শুনতে পেল নবী আমার বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। নবী বলছেন, ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, তোমরা যাকে পাগল ভাবছো সে আসলে কোনো পাগল না। যেরকম সুবহানাল্লাহ। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই সাথী পাগল না। এত সুন্দর করে বললেন। 6 জন যুবক, মদিনার ওই যুবকেরা, ওরা এখন ভাবছে কি ব্যাপার, শুনে আসলাম পাগল, কথা শুনলে হয়ে যাব পাগল, শুনে এসেছি, কিন্তু আসার পরে দেখুন আমরা তার সামনে উপস্থিত, পাগল নিজেই বলে সে তো পাগল না। আরে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাক্যটা বলল, এটা কবি সাহিত্যিকদের কোনো ভাষা হবে, লোকটা হয়তো কোনো কবি হবে, কোন সাহিত্যিক হতে পারে, কোন কবি হবে, নইলে এত সুন্দর করে কেমনে বলল?
ওই সময় নবী আমার বললেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। তোমরা যাকে কবি ভাবছো সেই লোক তো কবিও না, জোরে কান সুবহানাল্লাহ। তারা যেটা ভাবে নবী আমার সেটাই বলে দেন, তাদের মনের কথাই যেন বলে দিচ্ছে। ওই 6 জন যুবক আরো আশ্চর্য হচ্ছে, শুনে আসছে ঘোষণা, শুনে আসছে পাগল, কথা শুনলে হবে পাগল, কাছে গেলে হবে পাগল, এই ভেবে শুনে যখন এসেছে, কিন্তু কথা শুনে আরো আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছে, আরো আকৃষ্ট হয়ে যাচ্ছে। এমনি ভাবে যখন তারা ভাবলো কবি হবে, নবী বললেন ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। কোন কবিও না, তোমরা যাকে কবি মনে করছো সে তো কোনো কবি না, সাহিত্যিক না, জোরে কান সুবহানাল্লাহ। এখন ওই 6 জন যুবক ওরা ভাবছে, ওরা মনে মনে ভাবছে কি ব্যাপার, তাহলে কোন গণক ঠাকুর হবে, মনের কথা বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? মনের কথা আমরা যা চিন্তা করি লোকটি তাই বলে দেয়, সে কথাই বলে দেয়, তাহলে আমাদের মনের কথাও মনে হয় বুঝতে পারতেছে কোন গণক হবে। নবী আমার বললেন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, তোমরা যাকে গণক ঠাকুর মনে করো, কাহিন যাকে মনে করো, সে কোনো গণক ঠাকুর না, সে কোনো গণকই করে না, তার কোনো জাদুবিদ্যা জানা নাই, তার মনের কথাও জানা নাই। তার কারণ মনের কথা জানেন একমাত্র কে? কাদের কুদরত দারি বার কামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। তুহি কাদার জলিলুল্লাহ জাহাদার, পহার হালে তুহি মেরা নিগাহদার, বহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? আর যারা বলেন কে? আল্লাহ জানেন মনের কথা। আমাদের মনের কথাও যার জানা আছে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের মনের কথাও যিনি রাখেন তার নাম কি? যারা বলেন তার নাম কি? আপনি এখানে বসে আছেন, এখানে আপনার বডি আছে, আপনার মনটা কোথায় এই খবরটা কার কাছে থাকে? এই জন্য কেউ যদি মনে মনে একটা ভালো কাজের নিয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই কাজের সওয়াব দিয়ে দেয়। আমার ভাইরা, এবার যুবকেরা, মদিনার ওই 6 জন যুবক, ওরা বিশ্ব নবীর কথাগুলো শুনে আশ্চর্যান্বিত, বিস্ময় প্রকাশ করবে কিভাবে, ভাষা তারা খুঁজে পাচ্ছে না। এইভাবে নবীজি তারা মনে মনে যা চিন্তা করেন নবী আমার তাই বলে দেন। এইভাবে তারা ভাবলো তাহলে এই লোকটা যে বলে এই কথাগুলো কি? আমরা ভাবলাম পাগল, সে বলে পাগল না। আমরা ভাবলাম কবি, সে বলে কবিও না। আমরা ভাবলাম সে গণক ঠাকুর হবে, সে বলে তাও না। তাহলে এই কথাগুলো কি? নবী আমার বলেন তানসিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আমার রবের পক্ষ থেকে নাজিল করা আইনের কিতাব, আইনের বাণী। যেরকম সুবহানাল্লাহ। এটা মানুষের কোনো বাণী না, মানুষের কোনো কথা না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা কিতাব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 6 জন যুবক তারা বসে পড়ল, আর ভয় নাই, একদম কাছাকাছি নবীজির সামনে বসে নবীজির সঙ্গে আরো কিছু কথা তারা বলল, শুনলো, মত বিনিময় হয়ে গেল, কালিমার দাওয়াত তারা গ্রহণ করলো। যেরকম সুবহানাল্লাহ। ওই বৈঠকে এই 6 জন যুবক তারা পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা
জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা জন্নতের ওই হোরে নোরে নামে সব মতওয়ারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বলতেছিলাম ওই 6 জন মদিনার যুবক তারা এবার নবীজির কাছে বসে কালিমা পড়ে মুসলমান হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। যেরকম সুবহানাল্লাহ। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান হয়ে গেলাম, কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমরা শুনে এসেছিলাম পাগল, কিন্তু আমরা এসে দেখলাম না, এই কথাটা বলা হয়েছে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার এই সমাজে, আমার এই দেশে এই ধরনের কিছু ষড়যন্ত্র করে কিছু লোকেরা, ওরা বলছে তোমরা কোরআন শুনতে যেও না, ওখানে গেলেই তোমাদেরকে এই কোরআনের পক্ষের কথাই তোমাদেরকে বলবে, একটি দলের পক্ষে তোমাদেরকে বলবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে হয় আমার কথা বুঝেন না, আমি হিন্দিতে কথা বলতেছি নাকি? আমরা তো একই এলাকার লোক রে ভাই, কথা যদি আপনারা জবাব না দেন তাহলে কেমনে বুঝবো? সম্মানিত ভাইরা, কি কথা বলতেছিলাম? 6 জন যুবক তারা বলল, আমরা যা শুনেছিলাম এই কথাগুলো ছিল ষড়যন্ত্রের। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা ওরা এই ঘোষণাটা দিয়েছে ষড়যন্ত্র করেই, যেন মানুষেরা সত্যের কাছে না আসতে পারে, সত্যের আশ্রয় যেন না নিতে পারে, এই জন্যই তারা এই ঘোষণাটা দিয়েছে। কিন্তু আমরা দেখলাম, আমরা শুনলাম, বুঝলাম এসে না, তাদের এই কথা সঠিক নয়, বরং নবী আপনার কথাটাই সঠিক, আপনার কালিমাই সঠিক। জোরে কান সুবহানাল্লাহ। ওই 6 জন যুবক এবার মদিনার প্রতি রওনা দিয়ে দিল, নিজের এলাকার দিকে, নিজের শহরের দিকে তারা রওনা দিয়ে দেয়। নিজের এলাকায় গিয়ে দাওয়াতি কাজ করবে, কালিমার দাওয়াত দিবে, কোরআনের কথাগুলো মানুষকে বলবে, প্রচারণা চালাবে। এই নিয়াত করে কথা দিয়ে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে নেয়। আমার ভাইরা, নিজের এলাকায় গিয়ে ওই 6 জন যুবক দাওয়াতি কাজ মনে মনে গোপনে আস্তে আস্তে করে শুরু করে দিল। তাদের মধ্যে একজনের নাম ছিল মাআজ। এই মাআজ সর্বপ্রথম তার বাড়িতে তার পিতাকে দাওয়াত দিল। যেরকম সুবহানাল্লাহ। আগে ঘর ঠিক করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আগে নিজে ঠিক, তারপরে পরিবার ঠিক, এরপরে সমাজ থেকে দূর দূরান্ত পর্যন্ত ভালো মানুষকে ভালো কাজের প্রতি আগ্রহী করতে হবে, উৎসাহিত করতে হবে। নিজে যদি ভালো না হই মানুষকে বললে হবে না। মাআজ এবার নিজের বাড়িতে তার পিতাকে এবার প্রথমে দাওয়াত দেয়। তার পিতার বয়স ছিল সেই সময় 70 বছর। যারা বলেন কয় বছর? 70 বছর বয়স। মূর্তি পূজা করতে করতে বুড়ো হয়ে গেছে। বয়সের শেষের দিকে ওই যুবক মাআজ, তার পিতার নাম ছিল আমর ইবনে জুমুহ। এই আমর ইবনে জুমুহকে যখন দাওয়াত দেয়, বাবা তুমি এতদিন মূর্তি পূজা করেছো, গোমরাহের মধ্যে থেকেছো, কিন্তু আজকে তোমার একটা সত্য কথা বলি, সত্যবাণীর দাওয়াত দেই, তুমি এগুলো সব বাদ দিয়ে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তার বাবা 70 বছর বয়সী এই বৃদ্ধ লোক ছেলেকে বলতেছে, আমার সাথে বেশি বুঝিস না,
সারা জীবন এই কাজটি করলাম, সারা জীবন মূর্তি পূজা করলাম, সারা জীবন মূর্তি পূজা করে যাচ্ছি। প্রধান অতিথি বাইরে থেকে বললে তাসির হবে না, ওখান থেকে দাঁড়িয়ে 1000 বছর ওয়াজ শুনলেও একটু পরিবর্তন আসবে না। বসতে হবে কোরআনের ছায়া তলে, মনোযোগ সহকারে, অল্পতেই কাজ হবে ইনশাআল্লাহ। একটু সবাই তাড়াতাড়ি আসেন। এই যে ভাই, এই যে আবার কি আপনার পিছন দিক টান দিচ্ছেন কি? আসেন আসেন আসেন, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বলতেছিলাম ওই যে যুবক 6 জনের একজন মাআজ প্রথমে কাকে দাওয়াত দিল? তার বাবার নাম আমর ইবনে জুমুহ। এই আমর ইবনে জুমুহ বয়স 70, সারা জীবন মূর্তি পূজা করেছে। তার বাড়িতেও একটা মূর্তির ছোট্ট একটা ঘর আছে, মন্দির ঘর, যেখানে তার দেবতাকে রেখেছে। এই দেবতার নাম হলো মানাত। নাম কি? জোরে বলেন, কি নাম? মানাত। এই মানাত দেবতার পূজা করে সকাল বিকাল। এই মানাত দেবতার পূজা করে এবং তার সেবা শুশ্রূ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আতর গোলাপ লাগানো, নিয়মিত এই খেদমত ওই বুড়ো মানুষটাই করে। এখন এই 70 বছর বয়সী এই বৃদ্ধ সন্তান যখন বলল, বাবা সারা জীবন তো ভুলের মধ্যেই থাকলা, একটু আসো, আসল কথায় আসো, সঠিক কথা, হক কথায় আসো, কালিমা পড়ে মুসলমান হও, বলে সব পাপ দাও, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবার বাবা বলছে, বেটা আমার চেয়ে কি বেশি বুঝিস? আমার চেয়ে বেশি বুঝিস? কেন বেশি বুঝার কি হলো? এটাই তো সঠিক কথা। তুমি যার ইবাদত করছো, পূজা করো, এ কি তোমার কোনো উপকার করতে পারে? কোনো ক্ষতি করতে পারে? কথা বলতে পারে? এ তো কিছুই পারে না। বলছে, তুই বেশি বুঝিস না, আমি যা বুঝি সারা জীবন আমি এটা করে এসেছি, অবশ্যই সব ক্ষমতা এর মধ্যে আছে। সন্তানের কোনো কথাই কর্ণপাত করলো। এখন হাজার বুঝানোর পরেও বাবা যখন বুঝলো না, বাবার সঙ্গে কি মারামারি করা যাবে? ইসলামকে এই নির্দেশ দিয়েছে? দেয় নাই। পিতামাতা বিপথে থাকলেও, গোমরাহির পথে থাকলেও খারাপ আচরণ করা নিষেধ করে দিয়েছেন কে? জোরে বলেন, কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার পরেও তোমাদের কাছে সম্মানের পাত্র যারা, সেটা হলো তোমার পিতামাতা। পিতামাতার সঙ্গে কখনোই খারাপ আচরণ করা যাবে না। পিতামাতা কষ্ট পায়, উফ শব্দটা উচ্চারণ করে, এমন আচরণ পিতামাতার সঙ্গে করা যাবে না। পিতামাতার সঙ্গে সদা সর্বদাই ভালো ব্যবহার করতে হবে, এই নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। যে সমস্ত সন্তানেরা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, এরা হলো কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এরা হলো বদমাশ, বাটপার, সিটার। এই সন্তানের জন্য আল্লাহর দরজায় যেমন লানত, পিতামাতাও এদেরকে লানত করে। কথা বলেন ঠিক কিনা? অনেক পিতামাতা আছে সন্তান নিয়ে বিপদে, বলে হুজুর
বিপদে পড়ে গেছি, কি করলাম? একটা মাত্র সন্তান, কিন্তু একটা কথাও শোনে না, ভালো কথা শোনে না, খারাপ কথাও শোনে না, কোনো কথাই শোনে না, ইচ্ছা মতো চলে, কোথায় যায় কোথায় কি করে। লোকদের বিভিন্ন অভিযোগ আছে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ দেয়, তুমি একটা হাজি মানুষ, আর তোমার ছেলে গাঞ্জা খায়া মাল খায়া রাস্তায় পড়ে থাকে, আমার কি আর ইজ্জত থাকে? আমার মান সম্মান সব শেষ। এরকম সন্তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইরকম যদি সন্তান হয়, তাহলে পিতা মাতার মনটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? এই জন্য সন্তানকে যদি ভালো রাখতে হয়, আপনার কথা যদি শুনাইতে হয়, অবশ্যই তার মধ্যে নৈতিক শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর নৈতিক শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? নৈতিক শিক্ষা হলো হাদিসের শিক্ষা, নবীজির শিক্ষা। এই শিক্ষা যদি দিতে না পারেন, সারা জীবন পস্তাইতে হবে। আমার ভাইয়েরা, ওই যে মাআস, মদিনার 6 জন যুবকের একজন যুবক নাম মাআস, পিতাকে দাওয়াত দিল, কিন্তু পিতা শুনলো না। পিতা বলতেছে, বেটা, আমার সে বয়স তোর বেশি না, তুই বেশি বুঝিস না, ওই কালিমা টালিমা ওগুলো আমি কিছুই বুঝি না, কিছুই মানি না, আমি সারা জীবন যা করে আসলাম তাই করে যাব, আমার পথে তুই বাধা দিস না, আমাকে বোঝানোর চেষ্টা করিস না। এবার সন্তান ভাবছে, তাহলে কি করা যায়? আমার পিতা, আমি থাকতেই আমার পিতা জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না। তাহলে কথায় বললাম, যুক্তি দিলাম, কাজ হলো না, তাহলে একটু কৌশল অবলম্বন করতে হবে, ভিন্ন কৌশলে যেতে হবে। এই চিন্তা করে সন্তান ভাবছে, তাহলে কিভাবে আমার বাবাকে একটু বুঝাতে পারি যে তোমার এই মূর্তি, তোমার এই মাবুদ, তুমি যার পূজা করো, তোমার এই প্রতিমা মূর্তি, এর কোনো ক্ষমতা নাই, এটা আমি কেমনে তোমারে বোঝাই? একদিন তার বাবা রাতের বেলায় তার পূজা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার এই ভগবান দেবতাকে রেখে ঘুমিয়ে পড়েছে। সন্তান এবার রাতের বেলায়, মাস রাত গভীর রাত্রিতে উঠেছে, সে দেখলো ভালো করে যে বাবা ঘুমিয়ে পড়েছে। এখন আস্তে আস্তে করে ওই যে মন্দির ঘরের মধ্যে ঢুকে, ওই যে মিস্টার মন্দির মানাত দাঁড়িয়ে আছে, ওরে কান ধরে উঠিয়ে কাঁধে করে নিয়ে বের হয়েছে। বের হয়ে বাড়ির পাশে একটা নর্দমা, ডাস্টবিন, ময়লা আবর্জনার মধ্যে তারে ফেলে দিল। ফেলে দিয়ে এসে ঘুমিয়ে আছে। সকাল বেলায় বাবা উঠেছে, আগে উঠেই তো আগে যায় মন্দির ঘরে পূজা করার জন্য, ভক্তি শ্রদ্ধা করার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য। গিয়ে দেখে যার পূজা 70 বছর যাবত করে আসতেছে, ওই মানাত আর মানাতের জায়গায় না। গেল কোথায়? বলতেছে রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম। গেল কোথায়? আমি যার পূজা করি এই মানাত, আমার ভগবান দেবতা, গেল কোথায়? জায়গা মতো তো দেখি না, ঘরের মধ্যেও নাই, বাড়ির মধ্যেও নাই। খুঁজতে খুঁজতে বাহিরে যখন গিয়ে ওই ডাস্টবিনের মধ্যে, ময়লা আবর্জনার মধ্যে দেখতে পায়, এবার ওখানে গিয়ে বলতেছে রাম রাম রাম। কি হলো রে, ময়লার মধ্যে কেন? আমার এই ভগবান, ওখানে কি জায়গা হয় না শুয়ে থাকার? এই ময়লার মধ্যে সে শুয়ে পড়েছে, আমার এই ভগবান। ভগবানের আক্কেল কম না বেশি? ভগবানের আক্কেল আছে? এবার ওই বুড়ো মানুষ আমর ইবনে জুমুহ, মদিনার ওই বৃদ্ধ মাযের পিতা, এবার ওই জায়গা থেকে তাড়াতাড়ি করে যে তাকে পূজা করে ভক্তি শ্রদ্ধা তার উপর আছে 100%। কথা বলেন ঠিক কিনা? ওরে উঠাইয়া নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে আতর গোলাপ লাগাইয়া, সুগন্ধি লাগাইয়া, আবার জায়গা মতো রেখে দিয়ে বলতেছে, তোমার এই অপমান যে ব্যক্তি করলো, ওরে যদি ধরতে পাই, ওর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। কি বলছে? ওরে যদি ধরতে পারি, ওরে যদি চিহ্নিত করতে পারি, তাহলে ওর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যেমন ঘোষণা দিলেন, ওই যে কুলাঙ্গার সন্তান ওসমান হাদিকে গুলি করলো, ওরে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তেমনি ভাবে ওই যে মাযের পিতা আমর ইবনে জুমুহ বলতেছে, ওই তার মাবুদকে, মূর্তিকে বলতেছে, তোমারে যেই অপমান করলো, তোমাকে ময়লার মধ্যে ফেলে দিলাম, আবর্জনার মধ্যে, ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে, এরে যদি আমি চিহ্নিত করতে পারি, যদি ধরতে পারি,
ওর 14 গোষ্ঠীর নাম আমি ভুলে দেব। ওই 14 গোষ্ঠীর 1 নম্বর গোষ্ঠী তো ওই, কথা বলেন ঠিক কিনা? এবার খুঁজে খুঁজে পায় না কে কাজ করলো। যেই কাজ করেছে সে তো তার পাশের রুমে ঘুমিয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, খোঁজ পাওয়া গেল না। মাঝ ঘুম থেকে উঠে দেখে, আস্তে আস্তে করে দেখতেছি কি ব্যাপার। বাবাকে তো কিছু বলতে পারে না, কৌশল অবলম্বন করছে। এই জন্য সেই কাজটা করলো। গিয়ে দেখে মূর্তি আবার জায়গা মতো রেখে দিয়েছে। কি ব্যাপার, এখানে আবার নিয়ে আসলো কখন? দেখি পরিষ্কার পরিচ্ছন্ন, আতর গোলাপ লাগিয়েছে, সুগন্ধি লাগিয়েছে, একদম আগের চেয়ে সুন্দর করে যত্ন করে সেই জায়গায় রেখে দিয়েছে। এই অবস্থা দেখে আস্তে করে কেটে বলল, যে কাজটা আমি করেছি এটা তো বলা যাবে না, জানানো যাবে না, বাবা আবার খেপে যাবে। আর বাবা খেপলে যদি মার শুরু করে, উল্টো তো বাবার গায়ে হাত দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাবে কি? জোরে বলেন যাবে। আমার দেশে এমন অনেক ঘটনা ঘটেছে, বাবার গায়ে সন্তান হাত তুলে আসে না। না শুধু তাই না, ওই যে আমরা জানি আধুনিক শিক্ষায় শিক্ষিত ইংলিশ মিডিয়ামের ছাত্রী ঐশী, কয়েক বছর আগের ঘটনা। তার পিতামাতা ছিল প্রশাসনিক কর্মকর্তা। তাদেরকে ওই ঐশী নামের ক্লাস 9-এ পড়া ছাত্রী বাপ মা দুজনকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মনে আছে আপনাদের? আমার ভাইরা শুধু তাই না, কিছুদিন আগে যশোরের এক সন্তান বাবার কাছে মোটরসাইকেল চেয়েছে, মোটরসাইকেল কিনে দেয় নাই। এই জন্য পেট্রোল কিনে নিয়ে এসে পিতার গায়ে ঢেলে দিয়ে আগুন ধরে দিয়ে পুড়িয়ে মেরেছে। এরকম হাজারো রেকর্ড আমার বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, মুসলমান এই দুনিয়ার জন্য, দুনিয়ার অর্থের জন্য, টাকা পয়সার জন্য, জমি জমার জন্য, ব্যাংক ব্যালেন্স ঠিক রাখার জন্য, নিজের পক্ষে নেওয়ার জন্য সন্তান পিতামাতার লাশটা পর্যন্ত ফেলে রাখে। এরকম রেকর্ড কি আমার বাংলার জমিনে আছে? যারা বলেন আছে। এই যে কিছুদিন আগের ঘটনা, ঢাকার এক ঘটনা, পিতার লাশ নিচতলায় সিঁড়ির নিচে রেখে দোতলায় 3 দিন পর্যন্ত সন্তানেরা দেন দরবার করে, মিটিং করে, সালিশ হচ্ছে টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে। ভাই বোনের ভিতরে ভাগ বাটোয়ারা নিয়ে সালিশ হয়, যতক্ষণ পর্যন্ত এই একজন আরেকজনকে বলছে আমার ভাগটা বুঝে না দেওয়া পর্যন্ত আমার বাবার লাশকে দাফন করতে দেব না। 3 দিন যখন পার হয়ে যায়, লাশ থেকে দুর্গন্ধ বের হয়। এলাকার লোকজন এসে যখন বিষয়টা ধরলো যে এমন কেন হচ্ছে, তোদের জমি জমা, তোদের ব্যাংকের টাকা পয়সা তোরা পরে ভাগ বাটোয়ারা করে নিস, তোর বাপের লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আগে লাশটা মাটি দে। এই হলো আমার বাংলার জমিনের চিত্র। আমার ভাইয়েরা, এরকম হাজারো ঘটনা আছে। সন্তান পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, সন্তান পিতামাতার গায়ে হাত দেয়। আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। আমার একজন মুসল্লি, রাজশাহীতে বাড়ি। লোকটা অনেক সুস্থ দেহের মালিক, অনেক বড় দেহের মালিক, শক্তিশালী মানুষ। কিন্তু শুনলাম তার সন্তান ক্লাস 10-এ পড়ে, তার ছেলে নাকি তার গায়ে হাত তুলেছে। আমি ভাবছি কি ব্যাপার, শুনে আমি বিশ্বাস করতে পারি নাই। লোকটির শক্তিশালী মানুষ আর তার সন্তান মাত্র ক্লাস 10-এ পড়ে, এই ছেলে কেমনে তার বাবাকে গায়ে হাত তুলতে পারে? এখন আমাকে ওই যাকে আমি জিজ্ঞেস করলাম, যার থেকে শুনে, ওই লোকটা বলতেছে, হুজুর আপনি জানেন না, এই লোকটাও তার মায়ের গায়ে হাত তুলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই লোকটা যদি তার মায়ের গায়ে হাত তোলে, তাহলে তো ওই সন্তান তার গায়ে পা তুলবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। হাজার চেষ্টা করেও আপনি উল্টাইতে পারবেন না। আপনি যদিও তাকে বড় জায়গায়, ভালো জায়গায় পড়াশোনা করে নিয়ে আসেন, কিন্তু আপনার যে একটা ঋণ আছে, আপনি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, এই ঋণটা আপনাকে তো পরিশোধ করতে হবে। এই ঋণ আপনার সন্তান আপনাকে পরিশোধ করে দেবে। এই জন্য মুসলমান ভাইরা
আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, আমাদেরকে দিন শিখতে হবে, পিতা মাতার গুরুত্ব বুঝায় বুঝে এমন শিক্ষা দিতে হবে আমার ভাইরা। আর এই শিক্ষাটাই দেয় কোরআন, যেরকম ঠিক কিনা। কোরআনের শিক্ষা যদি নিতে পারি, হাদিসের শিক্ষা যদি আমরা নিতে পারি, আমরা নিজেরা যেমন সম্মানিত হয়ে যাব, সন্তানরাও সম্মান করবে, ওই সন্তানকে তাদের সন্তানরাও সম্মান করবে, কেউ কারো সঙ্গে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, পিতা যদি সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহও তার উপর সন্তুষ্ট হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলেছেন, পিতা মাতা যদি কোন সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী আমার বলেন, সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। এই মাকে তথা নারীদেরকে, নারী জাতিকে, মা জাতিকে বেশি সম্মানিত করেছেন কোরআন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেই সম্মান দিয়েছে নারী জাতিকে এবং অভিভাবকদেরকে, বড়দেরকে, পিতা মাতাকে, এই সম্মান অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ দিতে পারে না। এই জন্য আসুন, যেই ধর্মের মধ্যে, যেই শিক্ষার মধ্যে আপনি সম্মানিত হন, আপনার সম্মানের কথা, নারী জাতির সম্মানের কথা, মা জাতির সম্মানের কথা বলে দিয়েছেন। শিক্ষা যেই ধর্মের মধ্যে, যে কিতাবের মধ্যে দেওয়া হয়েছে, ওই কিতাব আর ওই ধর্মের মধ্যে আমাদেরকে পরিপূর্ণরূপে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ। আমরা আজকে শান্তি পাই না, কারণ আমরা ইসলামের মধ্যে নাই। ইসলাম থেকে আমরা অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে আমরা অনেক দূরে। এই জন্য শান্তি আমাদের নাই। কোথায় শান্তি পাবেন? কোথাও শান্তি পাবেন না। আপনি যদি ভেবে থাকেন যার হয়তো কোটি কোটি টাকার মালিক, ওই লোকটা মনে হয় শান্তিতে আছে, আপনি একটু জিজ্ঞেস করে দেখেন, ভাই আপনি কেমন আছেন? আমি জিজ্ঞেস করেছি একজন কোটিপতি ভাইকে, ভাইজান আপনি মনে হয় অনেক ভালো আছেন, অনেক শান্তিতে আছেন, কারণ আপনার তো কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, আপনার ভিতরে শান্তি থাকাই স্বাভাবিক, আমরা তো ভেজালে আছি। লোকটি জবাব দেয়, বলে হুজুর তা কখনোই না, টাকার মধ্যে শান্তি নাই। আমার টাকা থাকলেও আমার মনে কোনো শান্তি নাই। কারণ কি জানতে চাই? লোকটি বলে, হুজুর কারণ একটাই, দেখেন আমার টাকা আছে কিন্তু মনে কোনো শান্তি নাই। কখন কোথায় থেকে কে ফোন দেয়, কোন মেয়ে ফোন দিচ্ছে, কোন ছেলে ফোন দিচ্ছে, আমার এই টাকা লাগবে, আমার এই সমস্যা হয়েছে, কালকেই 10 লক্ষ টাকা আমাকে দিতেই হবে, আজকেই 50,000 টাকা দিতে হবে, নইলে চাকু বের করে ধরে যে টাকা দিবি তো নইলে তোরে শেষ করে দেব। শান্তি আছে? জোরে বলেন শান্তি কি আছে? আবার ফিরে আসেন, মধ্যবিত্ত লোক, টাকা পয়সা কোটিপতি নয়, মিডিয়াম মানের লোক, ভালোভাবে চলে, এই লোকটাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাইজান আপনি মনে হয় শান্তিতে আছেন, তার কারণ দুনিয়ার সমস্ত মানুষেরা শান্তির জন্য দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শান্তি কোথায় আছে? শান্তির জন্য দৌড়ায়। লোকটিকে যখন জিজ্ঞেস করলেন, ভাই শান্তি আপনার ভিতরে থাকার কথা, তার না আপনার তো কোনো সমস্যা নাই, আপনি এমন একজন ব্যক্তি, আপনি কোটিপতি না আবার গরিবও না। লোকটি বলতেছে, না আমার শান্তি নাই, আমার একটা মাত্র সন্তান ছিল, নাম তার শান্তি, শান্তি 3 বছর আগেই মারা গেছে। তাহলে শান্তি আছে? আর যেমন শান্তি কি আছে? আবার একজন দিন মজুর, দিন আনে দিন খায়, এমন ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনার তো কোনো টেনশন নাই, সারাদিন পরিশ্রম করেন, রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন, তাও লোকটি বলবে আমার অশান্তি নাই, কারণ আমি ঔষধ কিনতে গেলে চাউল কেনার টাকা থাকে না, আবার চাউল কিনতে গেলে ঔষধ কেনার টাকা থাকে না, আমার কাছেও শান্তি নাই, মহা বিপদে আছি। আমি জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব হুজুর আপনি মনে হয় ভালো আছেন, আপনার তো কোনো অভাব নাই, আপনার অল্প ইনকাম হলেও
আপনি শান্তিতে থাকার কথা, আপনার ইনকামের ভেতরে আল্লাহ পাক বরকত দিয়েছেন, সুতরাং আপনি মনে হয় শান্তিতে আছেন। ইমাম সাহেব বলতেছে, হুজুর এই কথা আর বলা যাবে না, কারণ আমার যে বিপদ সেটা আপনি জানেন না। কারণ হলো আমি 7 দিন ভালো মতো থাকি, হঠাৎ যদি এক ওয়াক্ত না থাকি, পরের রক্তে এসে শুনি যে আমার নামে শুধু সমালোচনা হচ্ছে, আমার চাকরি আছে কি নাই, এই টেনশনে আমি বাঁচি না, শান্তি পাবো কোথায়? তাহলে শান্তি কি কেউ আছে? শান্তিতে কেউ নাই। সমাজের যেই প্রান্তে যান, যেই জায়গাতে যান, যেই সেক্টরে যান, কোনো সেক্টরে শান্তি পাওয়া যাচ্ছে না। শান্তির জন্য আমরা বিভিন্ন ভাবে দৌড়ালেও শান্তির কোনো খোঁজ মিলতেছে না। এই জন্য শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই কোরআন যদি আমরা মেনে নেই, কোরআন যদি আমরা গ্রহণ করি, কোরআন যদি আমার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে যদি কোরআনের হুকুমগুলো যদি আমরা মেনে নিতে পারি, কোরআন